আসসালামু আলাইকুম। ট্রিকি উইকেটে খেলা, এমন উইকেটে খেলা যেই ধরনের উইকেটকে আসলে আন্তর্জাতিক মানসম্পন্ন বলা যায় না। কিন্তু সত্যি কথা বলতে তাই বলে কি ব্যাটসম্যানরা রান করবে না? আমার প্রসঙ্গটা আসলে ব্যাটসম্যানদের স্কিল নিয়ে। হ্যাঁ, উইকেটের সমালোচনা আমরা সবাই করছি। উইকেট, এই ধরনের উইকেট মিরপুরে প্রডিউস করা হয়েছে এবং সেটা ইন্টেনশনালি প্রডিউস করা হয়েছে, সেই কথাটাও সত্য। কারণ গত বিপিএলেই আমরা মিরপুরের উইকেটে কিন্তু বেশ রান দেখেছিলাম, 15 সেন্টিমিটারের উপরে বাউন্স দেখেছিলাম চট্টগ্রাম এবং সিলেটের তুলনায়, এবং সেই সঙ্গে ম্যাচ প্রতি 300 রান, 16টা করে ছক্কা দেখেছিলাম। এবার যে ধরনের উইকেট মিরপুরে প্রডিউস করা হয়েছে, ডেফিনেটলি সেটা ইচ্ছা করেই করা হয়েছে। কিন্তু আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে উইকেট ট্রিকি থাকলেও কি সেখানে রান করা যাবে না? উইকেট ট্রিকি থাকলেও কি সেখানে রান হবে না? এই প্রসঙ্গটা থেকেই চলে আসে যে 2015-16 সাল থেকে শুরু করে 2019-20 সাল পর্যন্ত এই ধরনের উইকেটেই কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা রান করেছেন। এবং এই যে এখন আপনি যখন 205-6 রান করছেন, এই ধরনের উইকেটেও কিন্তু সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা 260-70 করে রান করেছেন, 250-এর উপরে রান করেছেন। আপনি যদি চিন্তা করেন যে 2015 সালে যে সিরিজটা বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল, মুস্তাফিজুর রহমান ওই সিরিজ দিয়ে চমক দেখিয়েছিলেন। ওই সিরিজে কি প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাটিং করে রান করে নাই? তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা রান করেন নাই? তারাও তো রান করেছিলেন। আপনি তার পরবর্তী সময় 2016 সালে ইংল্যান্ড সিরিজটা যদি চিন্তা করেন, উইকেট তখনও ট্রিকি ছিল। প্রথম ম্যাচে ইংল্যান্ড 300-র উপর রান করেছিল, বাংলাদেশ 288-এর মতো গিয়েছিল। সো সেখানেও তো রান হয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদরা রান করেছিলেন, তামিম ইকবালরা রান করেছিলেন, সাকিব আল হাসানরা রান করেছিলেন। আপনি ওই সময়টায় যদি চিন্তা করেন যে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে এসেছিল, যে টেস্ট ম্যাচটা বাংলাদেশের 10 রানে 3 উইকেট পড়ে গেল, এই টাইপের উইকেটে কিভাবে রান করতে হয় সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান সেই সময়টা দেখিয়েছিলেন। টেস্ট ম্যাচে 10 রানে 3 উইকেট পড়ার পর তারা যে পার্টনারশিপটা করেছিলেন, সেখানে তারা প্রচুর পরিমাণে শর্টস খেলেছিলেন, প্রচুর পরিমাণে সাইড শর্টস খেলেছিলেন। আমি একটা ভিডিও দেখছিলাম, খুব সম্ভবত সেটা 2018 সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়কার ভিডিও। এবং সেই ম্যাচে আমাদের সিনিয়র ব্যাটসম্যান যারা, তাদের একটা প্রাইম ফর্ম ছিল, তারা তাদের প্রাইম ফর্মে ওই সময়টায় খেলেছিলেন। সুইপ করছেন, প্যাডেল সুইপ করছেন, রিভার সুইপ করছেন, ইভেন বল পরে থেমে আসছে, বল পরে ঠিক মতো আসে না। একটা বল মনে আছে সাকিব আল হাসান একটা বল খেলছিলেন, বল পরে থেমে আসছে, ওই থেমে আসা বলগুলোকেও পাওয়ারের সঙ্গে খেলছেন, স্কোয়াড ড্রাইভ করছেন, স্ল্যাশ করছেন। সো এই যে রান করার প্রসিডিওরের জায়গাটা, এবং এই টাইপের উইকেটে আমাদের সিনিয়র ব্যাটসম্যানদেরকে শর্টস খেলতেই দেখতাম, এবং তারা শর্টস খেলে রান করতেন। উল্টো আমি একটা কথা বলি, উল্টো এই টাইপের ট্রিকি উইকেটে রান করতে গেলে আপনার স্কিল প্রয়োজন হয়। সেই স্কিলটা এখনকার বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে খুব বেশি একটা নাই। আমরা একটা কথা বলি না যে মিরপুরে আমরা টেস্ট ম্যাচ জিততাম ওই টাইপের উইকেট বানিয়ে, মিরপুরে আমরা জিততাম, কিন্তু এখন তো মিরপুরে আমরা জিততে পারি না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন মিরপুরেই বাংলাদেশ টেস্ট ম্যাচ জিততে পারে না। আপনি যদি টেস্ট ম্যাচের পরিসংখ্যান খেয়াল করে দেখেন, তাহলে উল্টো যেই সিরিজটাতে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ সিলেটেও টেস্ট খেলেছে, মিরপুরেও টেস্ট খেলেছে, মিরপুরের টেস্ট হেরেছে, সিলেটের টেস্ট জিতেছে। যেই সিরিজটাতে বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছে, মিরপুরের টেস্টটা বাংলাদেশ বাজেভাবে হেরেছে। সো মিরপুরেই উল্টো এখনকার জেনারেশনের ক্রিকেটাররা ঠিকঠাক মতো ম্যাচ জিততে পারে না, বা ব্যাটিংটা ঠিক মতো করতে পারে না। এখন আমি আবারও একটা কথা বলি, কখনো কখনো আইসিসির ইভেন্টেও আপনাকে এই টাইপের উইকেটে কোনো একটা ম্যাচ, একটা বা দুইটা ম্যাচ আপনাকে খেলতে হবে। তখন ওই সময়টা আপনার যদি স্কিল না থাকে, তাহলে পরে আপনি কি করবেন? আমার মূল কথার জায়গাটা হচ্ছে, বিসিবির কাজ করছে, তারা উইকেট ভালো বানাক, খারাপ বানাক, কি বানাক, ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্লেয়াররা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে এসেছেন, তাদের ওই জায়গাটায়ও ভালো ব্যাটিং করাটা শিখতে হবে, তাদের ওই জায়গাটাও ভালো ব্যাটিংয়ের জায়গাটা রাখতে হবে। যেমনটা আমরা যখন আমাদের সিনিয়র ক্রিকেটাররা তাদের প্রাইম ফর্মে ছিলেন, সেই সময়টায় দেখেছি যে তারা তাদের প্রাইম ফর্মে থাকার সময়টায় আলটিমেটলি কিন্তু তারা ভালো ক্রিকেট খেলেছেন, তারা ওই ধরনের উইকেটেও 250-60-70 করে রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ যদি চিন্তা করি, ইভেন আফগানিস্তানের সঙ্গে একটা সিরিজ ছিল সম্ভবত 2018 সালের দিকে, ওই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে উইকেট ওয়াজ ট্রিকি, বাট তারা রান করেছেন, আমাদের সিনিয়র ব্যাটসম্যানরা রান করেছেন, তারা জানতেন যে এই টাইপের উইকেটে কীভাবে রান করতে হয়। এখন ফ্যাক্টের জায়গাটা ওইখানে যে দিন শেষে স্কিলটা অনেক বেশি মাত্রায় ম্যাটার করে। আপনি এই অজুহাত দিতে পারবেন না যে উইকেট ভালো ছিল না দেখে আপনি রান করতে পারেন না। আপনি রান কোথাও করতে পারেন না, রানটা কোথাও হয় না। আবুধাবিতেও রান হয় নাই, সো আবুধাবিতে রান হয় নাই, মিরপুরেও রান হচ্ছে না। সো ফ্যাক্টটা এই জায়গাটা বাংলাদেশের ব্যাটারদের কথা আমি বলবো যে ব্যাটারদের প্রবলেমটা পুরোপুরি তাদের স্কিলে, কিভাবে ওই সমস্ত উইকেটে রান করতে হয় বা ট্রিকি উইকেটেও রান করতে হয়,
তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা কিন্তু সেই জায়গাটা দেখিয়েছেন। ইভেন লিটন কুমার দাসও সেই সময়টা বাংলাদেশ টিমে ছিলেন, তিনিও শর্ট স্কেলে সেই সময়টা রান করতেন। আমার কাছে যেটা মনে হয় যে যেভাবে উইকেট যেরকমই প্রডিউস হোক না কেন সেটা বিসিবির ব্যাপার, সেই ব্যাপারে তো সমালোচনা করার জায়গাটায় সাংবাদিকরা আছেন, ক্রিকেট বিশ্লেষকরা আছেন, সেটা তারা করছেন। কিন্তু দিন শেষে ক্রিকেটারদের বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যাটসম্যানদের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে এসেছেন, সব টাইপের উইকেটে রান করা শিখতে হবে, সব টাইপের উইকেটে রান করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।